যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যে সক্ষমতা রয়েছে সেটা এখনো কাগজে কলমে সক্ষমতার দিক থেকে বর্তমান পৃথিবীর এক নম্বরে। যদিও যুদ্ধ জাহাজের সংখ্যার দিক থেকে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে, তারপরও যুদ্ধ জাহাজের আকৃতি, ক্যাপাবিলিটি, এই সকল কিছু বিবেচনায় এখনো নেভাল পাওয়ারে পৃথিবীতে এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক বহরে বর্তমানে প্রায় 290টির মতো বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ আছে, যার মধ্যে 11টি হলো বিমানবাহী রণতরী, যার এক একটি বিমানবাহী রণতরী 80টি যুদ্ধ বিমান তার প্ল্যাটফর্মে এসে বহন করতে পারে। সেই হিসাবে অন্তত 400-500 যুদ্ধ বিমান সাগর থেকে হামলা করতে ক্যাপেবল এই যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। তাদের কাছে ডেস্ট্রয়ার রয়েছে অন্তত পক্ষে 80 থেকে 85টি, ডেস্ট্রয়ার ক্রুজার রয়েছে অন্তত পক্ষে প্রায় কয়েক ডজন। এছাড়াও করভেটের নিচে কোনো যুদ্ধ জাহাজই যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনীতে রাখে না। সাবমেরিন রয়েছে প্রায় 70টির কাছাকাছি, যার সকলগুলোই পারমাণবিক চালিত। এত বিশাল পাওয়ার, কাগজে কলমের হিসাবের সক্ষমতা মিলিয়ে দেখলে দেখা যায় এই যে হরমুজ প্রণালী রয়েছে, সেই হরমুজ প্রণালী হামলা করা তো দূরের কথা, এই জাহাজগুলো যদি পাশাপাশি আপনি দাঁড় করান, এই হরমুজ প্রণালীতে জায়গা হবে না। এত শক্তিশালী যুক্তরাষ্ট্রের পাওয়ারফুল নেভি। প্রশ্ন হচ্ছে, এত শক্তিশালী নেভি থাকার পরও ডোনাল্ড ট্রাম্প কেন সংবাদ সম্মেলন করে মিত্রদের কাছে সহযোগিতা আহ্বান করছেন? ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যকে বলছে 2টি জাহাজ প্রেরণ করুন, অস্ট্রেলিয়াকে বলছে 1টি জাহাজ প্রেরণ করুন, জাপানকে বলছে 1টি প্রেরণ করুন, যেখানে যুক্তরাষ্ট্রেরই ডজন ডজন জাহাজ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বন্দরে নোঙর করে রয়েছে। চাইলে যুক্তরাষ্ট্র এগুলো হরমুজ প্রণালীতে আনতে পারে এবং যুদ্ধ শুরু করতে পারে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কেন এটা করছে না? দেখুন, যুক্তরাষ্ট্র এটা করতে চায় এবং করতে ট্রাইও করেছে, তবে প্রধান সমস্যা হলো ইরানের মিসাইলের সক্ষমতা। ইরানের বিভিন্ন ধরনের হাইপারসনিক মিসাইল এবং এন্টিশিপ মিসাইলগুলো এতটাই নিখুঁত, যুক্তরাষ্ট্রের এই জাহাজগুলোর যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রক্ষা কবচ রয়েছে সেগুলো দাঁড়াতেই পারছে না। বলতে পারেন সহজ টার্গেট হিসাবে নিজেকে সে সাগরে ভাসমান টার্গেট হিসাবে উপস্থাপন করছে। আর এই জন্যই নিজের জাহাজ ধ্বংস করে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র জিততে পারবে না, যার জন্য মিত্রদের একত্রিত করে বড় প্ল্যাটফর্মে ইরানকে কোণঠাসা করতে চাচ্ছে, বিশেষ করে চাপ প্রয়োগের ক্ষেত্র।